আমরা জীবাশ্ম বিজ্ঞানী কারা? যারা জীবাশ্ম বা ফসিল নিয়ে গবেষণা করেন তারা জীবাশ্ম বিজ্ঞানী। 3 নম্বর, ফসিল কি? এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আলোচনায় যাওয়া যাক। এক কথায় উত্তর, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। তো আমরা আলোচনা শুরু করব। 1 নম্বর প্রশ্ন দেখো, জীবাশ্ম বা ফসিল কি? মাটির নিচে প্রাপ্ত আদি মানুষের হাড়গুলোকে বলা হয় জীবাশ্ম বা ফসিল। 2 নম্বর, জীবাশ্ম বিজ্ঞানী কারা? যারা জীবাশ্ম বা ফসিল নিয়ে গবেষণা করেন তারা জীবাশ্ম বিজ্ঞানী। 3 নম্বর, আদিম গোত্র জীবনে মানুষের জীবন ধারণের প্রতিটি উপাদান কোথা থেকে সংগ্রহ করা হতো? প্রকৃতি থেকে। কৃষি আবিষ্কারের আগে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো কেন? খাদ্যের খোঁজে। 5 নম্বর, কোন যুগে মানুষ শিকার, সংগ্রহ এবং নিজের আত্মরক্ষার জন্য পাথরের হাতিয়ার ব্যবহার করত? পাথরের যুগ। কত বছর আগে মানুষ সর্বপ্রথম পাথরের হাতিয়ার তৈরি করেন? প্রায় 33 লক্ষ বছর আগে। পাথরের যুগের কয়টি পর্যায় রয়েছে? 3টি। কখন তামা আবিষ্কৃত হয়? নতুন পাথরের যুগের শেষ পর্বে তামা আবিষ্কৃত হয়। কোন যুগে পাথরের পাশাপাশি তামার ব্যবহার শুরু হয়? পাথরের যুগ। পৃথিবীতে সর্বপ্রথম কোন বিপ্লবের সূচনা হয়? কৃষি বিপ্লবের। মানুষের প্রথম কৃষির আবিষ্কারের ঘটনাটি ইতিহাসে কী নামে পরিচিত? কৃষি বিপ্লব। কোন বিপ্লবের ফলে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে? কৃষি বিপ্লব। 13 নম্বর, কোন যুগে মানুষ প্রথম কৃষি আবিষ্কার করে? নতুন পাথরের যুগে। কখন দক্ষিণ এশিয়ায় কৃষি বিপ্লব শুরু হয়? আনুমানিক কম বেশি 9000 বছর পূর্বে। কোন যুগে চাকার আবিষ্কার হয়? নব্যপ্রস্তর যুগে। ব্রোঞ্জ কিভাবে তৈরি করা হয়? তামা ও টিনের সংমিশ্রণ ঘটিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। বেশিরভাগ প্রথম দিককার সভ্যতাগুলো গড়ে উঠেছিল কোথায়? নদীভিত্ত উর্বর সমতল ভূমিতে। আফ্রিকা মহাদেশে কোন সভ্যতা বিকশিত হয়েছিল? মিশরীয় সভ্যতা। মিশরীয়দের চিত্রলিপির নাম কি ছিল? হায়ারোগ্লিফিক। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতের স্তূপ। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। 21 নম্বর, হায়ারোগ্লিফিক শব্দের সাধারণ অর্থ কি? পবিত্র লিপি। মিশরীয়রা সর্বমোট কতটি চিত্রলিপি ব্যবহার জানত? 750টি। ইতিহাসের জনক কে ছিলেন? হেরোডোটাস। ইতিহাসের জনক ছিলেন হেরোডোটাস। মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল কত বছর? 3000 বছরেরও বেশি সময় ধরে। মিশরীয় শাসকের উপাধি ছিল ফারাও। ফারাওরা নিজেদের কাদের সন্তান বলে মনে করতেন? সূর্য দেবতা রা বা আমনরের তারা নিজেদের সন্তান বলে মনে করতেন, সূর্য দেবতা। মিশরীয়রা চন্দ্রের অবস্থানের ভিত্তিতে চন্দ্র পঞ্জিকার উদ্ভাবন ও সৌরসূত্রের আবিষ্কার ঘটায় কৃষির প্রয়োজনে। মিশরের সর্বপ্রথম পিরামিডের নাম কি? ফারাও খুফুর পিরামিড। মিশরকে কি বলা হয়? নীল নদের দান বলা হয়। গ্রিক সভ্যতায় কিসের অবদান লক্ষ্য করা যায়? সাগরের অবদান লক্ষ্য করা যায়। প্রাচীন গ্রিসের প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য কেমন? পর্বত, সমুদ্র বেষ্টিত দ্বীপমালা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের এক কথায় উত্তর আলোচনা। পরবর্তী ক্লাস দেখা